জমিনের মধ্যে এমন একটা জাতি আছে যেটা ইসলাম ধর্মের বাইরে। তারা আল্লাহ যে আসমান সৃষ্টি করেছে, আল্লাহ যে জমিন সৃষ্টি করেছে, তারা এটা বিশ্বাস করে না। কি করে না? বিশ্বাস করে না। তারা বলে আসমান জমিন এটা কেউ বানায় নাই, এটা এমনি এমনি হয়ে গেছে। চিন্তা করেন, এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এটা কেউ সৃষ্টি করে নাই, এটা এমনি এমনি হয়ে গেছে। এটা কোনো আকেল বিবেকবান মানুষের কথা হতে পারে? যখন এই কথা বলল, আমাদের জামানার, আগের জামানার আমাদের একজন আকাবের, আমাদের ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, উনি ওই ভিন্ন ধর্মের লোকদেরকে বলে, সাবধান, আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবা না। আমার আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, বলে না, মানি না। তাহলে ঠিক আছে, তোমাদের সাথে বহাস করব। কি করব? বহাস করব। কারণ ইমাম আবু হানিফার মাথার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন বুদ্ধি দান করেছেন, দুনিয়ার কোনো পরাশক্তি ওনার বুদ্ধির কাছে হার মানতে বাধ্য হয়। ওদেরকে চ্যালেঞ্জ করেছে, প্রমাণ করবে আল্লাহ রব্বুল আলামিন যে আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, এটা বিধর্মীদেরকে প্রমাণ করবে। কি করবে? প্রমাণ করবে। এবার বিধর্মীদের লিডার বলতেছে, আচ্ছা ঠিক আছে, ডেট পালাও, তোমার সাথে আমরা বহস করব। ঠিক আছে, অমুক দিন, ধরেন কথার কথা শনিবার, কি বার? শনিবার সকাল 8টা বাজে আপনার সাথে, আপনাদের মুসলমানদের সাথে আমাদের ইহুদিদের বাহাস হবে, আমাদের বিধর্মীদের বাহাস হবে। যেই তারিখ ডেট পালাইল, তারিখ হয়ে গেল, তারিখ হওয়ার পর সকাল হয়ে গেল, সকাল 8টা বেজে গেল, ইমাম সাহেবের উপস্থিত হওয়ার কোনো খোঁজ খবর নাই। ভিন্ন ধর্মের যারা ইহুদি, যারা অমুসলিম, সবাই হাজির, সবাই হাজির। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ময়দানের মধ্যে হাজির, কিন্তু আমাদের ধর্মের, মুসলমান ধর্মের গুরু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হাজির নাই। 8টা বেজে গেল, ঘড়ির কাঁটা 9টা বেজে গেল, 10টা বেজে গেল, কোনো খোঁজ খবর নাই। এবার বিধর্মীদের যে লিডার, এরা বলা বলি করতেছে, হায়, মুসলমানের গুরু মনে হয় ভয় পাওয়া গেছে। কি পাওয়া গেছে? ভয় পাওয়া গেছে, মনে হয় আর আসবে না। ওদিকে তো ইমাম আবু হানিফা বুদ্ধি খাটাইতে আছে। কি খাটাইতে আছে? বুদ্ধি খাটাইতে আছে। তাদেরকে কিভাবে ধরবে, তাদেরকে কিভাবে ধরবে। আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার মাথার মধ্যে এমন একটা বুদ্ধি ঢুকায়া দাও, যাতে করে ওই মজলিসের মধ্যে যত মানুষ আছে, সব মানুষ যাতে করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। 9টা বেজে গেল, 10টা বেজে গেল, ইমাম সাহেবের কোনো খোঁজ খবর নাই। এমন সময় যেই তাদের ধর্মের যেই গুরু আছে বলে, এই আমরা অনুষ্ঠান মুলতবি ঘোষণা করে দেই, আমরা অনুষ্ঠান বিরতি দিয়ে দেই, মুসলমান মনে হয় হার মেনে গেছে, আসবে না। এমন সময় সাইয়্যিদুল মুরসালিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তাদের মজলিসে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পর তাদের গুরু দেখিয়া বলতেছে, কি মৌলবী, ভয় পাওয়া গেলা নাকি? হার কি মেনে গেলা? আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে নাই, এটা এমনি এমনি হয়ে গেছে, এটা কি মানিয়া নিলা? ইমামে আজম বলে, কশিন কারো সম্ভব না, মুসলমান হার মানার জাতি না, মুসলমান হার মানার জাতি না। যখন এই কথা বললেন, বলে তাহলে দেরি করলেন কেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বুদ্ধি খাটাইয়া জবাব দিলেন, কয় দেখেন, আমার রাষ্ট্র থেকে আপনার রাষ্ট্র আসতে হলে আপনারা জানেন বিশাল বড় সমুদ্র পাড়ি দিতে হয়। কি পাড়ি দিতে হয়? সমুদ্র, নদী পাড়ি দিতে হয়। দেখেন, আমি যখন বাড়ি থেকে রওনা দিলাম, আমি ঠিক সময় রওনা দিয়েছি, নদীর কূলে আসলাম। আসার পর দেখি কোনো যানবাহন নাই, কোনো যানবাহন নাই। আমি যে নদী পারাবো তেমন কিছু আমি দেখতে পাইতেছি না। আল্লাহকে বললাম, আল্লাহ কেমনে যাব? একটা ব্যবস্থা করে দাও।
হঠাৎ করে তাকায়া দেখেন একটু কথাগুলা চিন্তা করেন, কথা কেমনে কাটাইতেছে। হঠাৎ করে তাকায় দেখি দূর থেকে দেখা যায় বিশাল বড় একটা গাছ। কি দেখা যায়? একটা গাছ দেখা যায়। গাছটা বাঁচতে 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 আমার সামনে আসলো, আর সেটা এমনি এমনি তক্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? এমনি এমনি তক্তা হয়ে গেছে। তক্তা হওয়ার পর এমনি এমনি একটা ট্রলার হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা যানবাহন হয়ে গেছে। আমি যানবাহনের মধ্যে ঢুকলাম, উঠলাম। ওঠার পর কোনো মাঝি নাই, কোনো ইঞ্জিনও নাই। এটা দেখি এমনি এমনি চলা শুরু করে দিয়েছে। আমি উঠলাম, এমনি এমনি আস্তে আস্তে আপনাদের দেশে আসিয়া পৌঁছলাম। বিধর্মীরা সবাই কয় বলদ মূর্খ, কয় কি এটা? মাথায় কিচ্ছু নেই। সবাইকে এটা কি বলতেছে? একটা গাছ এমনি এমনি আসলো, আসার পর আবার এটা এমনি এমনি যানবাহন হয়ে গেল। সে ট্রলারে চললো, যানবাহনে চললো, এটা এমনি এমনি চলা শুরু করে দিল। এটা কিভাবে সম্ভব? মৌলবী কি পাগল হয়ে গেছে? বলতেছে, মৌলবী আপনি কি পাগল হয়ে গেছেন? এবার ইমাম আবু হানিফার প্রশ্নের জবাব সহজ হয়ে গেছে। প্রশ্নের জবাব সহজ হয়ে গেছে। এবার বলতেছে, বেদুইন ধর্ম, সাবধানে কথা বলবা। আমি ইমাম সাহেবকে কথা বলতে সাবধানে বলবা। আমার বিবেক খারাপ হয় নাই, আমি পাগল হই নাই, তোমরা পুরো জাতি পাগল হয়ে গেছে। বলে কেন, কি সমস্যা? দেখো বিশাল বড় আসমান, বিশাল বড় জমিন, তোমরা বললে এটা এমনি এমনি হয়ে গেছে। আমি বললাম, আমি দাঁড়িয়েছিলাম নদীর সম্মুখে, কোনো কিছু পাই না। ছোট্ট একটা গাছ আমার সামনে আসিয়া কি হয়ে গেল? তক্তা হইয়া যানবাহন হয়ে গেছে। ওই যানবাহন নিজে নিজে চলিয়া নদী পার হয়েছে। এই যে ছোট্ট একটা জিনিস, এটা যদি এমনি এমনি না হতে পারে, তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা বলো এত বিশাল বড় আসমান, এত বিশাল বড় জমিন, তোমরা বলো কেমনে এমনি এমনি হয়ে যায়? কত কঠিন জবাব, চিন্তা করেন। তোমরা বললা সামান্য একটা বস্তু, এটা এমনি এমনি হতে পারে না। তাহলে তোমাদের প্রশ্ন, তোমাদের কাছেই জবাব দাও, এত বিশাল বড় আসমান, এত বিশাল বড় জমিন, তোমরা বলো এটা এমনি এমনি কিভাবে হয়? মুসলমান উম্মতের দল ঘটনার মধ্যে লিখেন, ওই মজলিসের মধ্যে ওই যে ইমাম সাহেব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই মজলিসের মধ্যে যত মানুষ আছে সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। ঘটনার মধ্যে লেখেন, এই ঘটনা শোনার পর, এই জবাব দেওয়ার পর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, এখনো যারা মুসলমানদের সাথে পাল্লা ধরতে যাবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, না কোনো বেঈমানের এই শক্তি নাই মুসলমানের সাথে জবাবদিহি করে পারবে। যাকে যেটা দেওয়া হয় না। এখানে ইমাম সাহেব যদি কোরআন দিয়ে দলিল পেশ করতেন, হাদিস দিয়ে দলিল পেশ করতেন, মাসালা দিয়ে দলিল পেশ করতেন, তাহলে এটা তাদের কাছে গ্রহণযোগ্য হতো না, গ্রহণযোগ্য হতো না। এই কারণে বুদ্ধি খাটিয়ে, বিবেক খাটিয়ে যাকে যেভাবে উত্তর দেওয়া দরকার তাকে সেভাবেই উত্তর দিয়েছেন। তার দ্বারা ইসলাম